হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন হচ্ছে শীতকাল, অনেক নতুন আলু উঠেছে, তাই ভাবলাম আজকে নতুন আলু দিয়ে একটু আলুর দম তৈরি করি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে আলুর দম তৈরি করলে কিন্তু সেটা খেতে ভীষণ ভালো লাগে। এগুলো কিন্তু নতুন গুঁড়ো আলু নয়, বেশ একটু বড় বড় আলু। এই যে এক একটা আলু এরকমভাবে আমি দু টুকরো করে নিয়েছি। তাই কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে, এটা সর্ষের তেলেই রান্না করব, তাতেই বেশি টেস্ট হবে। সর্ষের তেল গরম করে তারপরে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুটা মিনিট দুয়েক প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। আর সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, যে ধুয়ো উঠবে সেরকম, নাহলে নতুন আলু কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে অনেক সময় কড়াইয়ের তেলটা ভালো মতন গরম বা কড়াইটা ভালো মতন গরম না থাকলে লেগে যাওয়ার ভয় থাকে, মানে টেনে ধরে, তখন কড়াইটা নোংরা হয়ে যায়, খুন্তি দিয়ে নেড়ে নেড়ে তুলতে হয়। আর প্রথমেই লবণটা দেব না, মিনিট দুই তিনেক এইভাবে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে আলুটা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু লালচে করে আমি ভেজে নেব, আর ততক্ষণে হলুদের কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। আর এই যে দেখুন, নুন আর হলুদ দেওয়ার সাথে সাথেই কড়াইতে এত গরম করে দেওয়ার পরও এটা কিরম যেন লেগে ধরছে, সেই জন্য এটাকে ক্রমাগত একটু নাড়াচাড়া করে এটাকে আমি এরকমভাবে লালচে করে ভেজে নেব। এবারে কিন্তু আর লেগে ধরবে না, একটুখানি টান টেনে ধরে, নতুন আলু তো অনেক সময়ই ধরে। যাই হোক, এবারে আলুগুলো কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এই বাকি যে তেলটা থাকবে আলুটা তুলে নেওয়ার পরে, সেই তেলটাতেই কিন্তু বাকি রান্নাটা করে ফেলবো। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ মতন সাদা গোটা জিরে। জিরেটা ভালো মতন কালার হয়ে গেলে, একটু লালচে মতন, তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি একখানা বড় সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে রেখেছি। পেঁয়াজটা আমি মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে তারপরে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে কি হবে, একটু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে, আর তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। এখনের পেঁয়াজ কিন্তু একদম নরম হতে চায় না। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা হচ্ছে দোকানের কেনা যে আদা রসুন পেস্ট পাওয়া যায়, আমি সেই পেস্টটি ব্যবহার করেছি এখানে, আপনারা সিলে বেটে দিতে পারেন। তারপরে নাড়াচাড়া করে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেল, তখন আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো। যেহেতু আলুটাও অনেকটা, এখানে প্রায় 1 কেজি আলু মতন আমি নিয়েছি, তাই আমি সেই অনুপাতে একটা বড় টমেটো আমি ব্যবহার করেছি। খুন্তি দিয়ে একটু এইভাবে ভেঙে দিলাম, কারণ টমেটোটা হচ্ছে পুরো টকটকে লাল নয়, একটু কালারটা কম আছে, সেই জন্য টমেটোটা একটু শক্ত টাইপের, তাই একটু খুন্তি দিয়ে ভেঙে দিলাম। আর যদি খুব ভালো লাল হয় তাহলে আর এটা করতে হয় না। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচেরও থেকেও একটু বেশি লাল ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে একটুখানি মশলাটাকে মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি, 3-4 চামচ মতন, যাতে মশলাটা পোড়া না লেগে যায়। এবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি একদম লোতে। এবার 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন এই যে তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে। এবার আরও ভালো করে আমি মিনিট খানেক এইভাবে, তারপরেও এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আলুর দমের মশলা যত ভালো সুন্দর করে কষানো হবে, ততই কিন্তু খেতে ভালো হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই আলুটা। এই সময়ই দিতে হবে, কারণ এই মশলার সাথে আলুটাকে কিন্তু খুব ভালো করে মিনিট 3 থেকে 4 কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা আমি এই সময় বাড়াইনি, গ্যাসের আঁচটা এই সময় আমার মিডিয়াম টু লোতেই আছে। এবারে এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কড়াইশুঁটি। এখন শীতের কড়াইশুঁটি, আর এই কড়াইশুঁটি দিয়ে আলুর দম খেতে দারুণই লাগে। আর তবে বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। যদি আপনারা নিরামিষভাবে করতে চান তাহলে একই রকমভাবে করতে হবে, খালি পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করবেন না, তাহলেই কিন্তু হয়ে যাবে।
এবারে কড়াইশুঁটিটা দেওয়ার পর আরও 2-3 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একদম মশলার যে জলটা ভেজা ভেজা ভাব ছিল সেটাকে পুরো আলুর সঙ্গে আর কড়াইশুঁটির সাথে এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরো আমি একদম শুকিয়ে নেব। দেখুন এখন একদম শুকিয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি জলটা দেব। আর যদি ওই মশলাটা ভালো মতন কষেনি তখনই যদি আমি জলটা দিয়ে দিতাম তাহলে কিন্তু স্বাদটা অত ভালো হতো না। তাই আলুর মধ্যে যতটা সম্ভব এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে পুরো আলুর সাথে এইভাবে পুরো মাখো মাখো করে টানিয়ে নিতে হবে। এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা নিজেদের ইচ্ছা মতন ব্যবহার করবেন। আর এখানে যদি গরম জল দিতে পারেন তাহলে গরম জল ব্যবহার করবেন। আমি ঠান্ডা জলই দিয়েছি, গরম জল তৈরি ছিল না বলে। যদি গরম জল দিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হবে আর একটু মাখো মাখো করব আমি, সামান্য অল্প জল থাকবে সেই অনুপাতে আমি জল দিয়ে আর একটু লবণও দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2-3 পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এবার নাড়াচাড়া করে নিয়েছি। আলুগুলো কিন্তু ভেঙে গেছে, দেখুন নাড়াচাড়া করতে অনেক আলু মানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে মিনিট খানেক আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে যেহেতু আলুর দম সেহেতু কিন্তু এটা দিলে স্বাদ কিন্তু বেশ সুন্দর হবে। আর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। বন্ধুরা, আমার আজকের এই আলুর দম রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ। তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, কারণ যতটা ঝোল আছে এতটা ঝোল কিন্তু থাকবে না। আলুতে কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঝোল টেনে যাবে। এবার আমি এখানে সার্ভ করে দিয়েছি। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।